जय राधा माधव कुंज बिहारी जय राधा श्री श्री राधा मदन मोहन राधा माधव अष्टसखी वृंद की जय। श्रीमान चैतन्य महाप्रभु की जय। पुरुषोत्तम व्रत की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्री चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। वन्दे नवघनश्यामं दिग्गजं मुरलीधरं पीताम्बरोधरं
অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা সমিতি নামিনে। নমাচার্য পাদায় নিতায় প্রদায় গৌর কথা ধামদায় নগোধামতারে। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ চতুর্দশ অধ্যায়। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব, 32 নম্বর শ্লোক। অহো ভাগ্যম নন্দগোপ ব্রজৌপশম জন্মিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম। অহো ভাগ্যম ব্রহ্মাজি অহোভাগ্য বলছে। অহোভাগ্য কাদের? নন্দ ব্রজবাসীদের। নন্দ উপানন্দ আদি ব্রজবাসীদের মহাভাগ্য বলছেন। কি ভাগ্য ব্রজবাসীদের! অহোভাগ্য নন্দ মহারাজ, গোপবৃন্দ ও ব্রজবাসীরা কি মহাভাগ্যবান! তাদের সৌভাগ্যের সীমা নেই, যেহেতু পরমানন্দ স্বরূপ সনাতন পূর্ণ ব্রহ্ম তাদের সখা হয়েছে, তাই তাদের ভাগ্যের আর কোনো সীমা নেই। তাই ব্রহ্মাজি এই যে ভাগ্যের প্রশংসা করে তিনি ব্রজবাসীদের অপার মহিমার কথা তুলে ধরেছেন। ব্রহ্মাজি এর আগের শ্লোকে তিনি বলেছিলেন যে অহতি ধন্যা ব্রজ গৌরমণ্যা, ব্রজের গাভী মাতাগণ, গোপী মাতাগণ কত ধন্য। এবার বলছেন যে এই ব্রজে নন্দগোপ ব্রজবাসীরা কত মহাভাগ্যবান, তাদের সৌভাগ্যের সীমা নেই। ব্রজবাসীরা তাদের পরম প্রিয় জন রূপে শ্রীকৃষ্ণকে লাভ করেছেন। ব্রহ্মা বলছেন যে হে নাথ, এই ব্রজবাসীরা কোন সৌভাগ্যে তোমাকে তাদের মিত্র রূপে লাভ করেছে। মিত্র রূপে নন্দ মহারাজ তার পুত্র রূপে প্রাপ্ত হয়েছে, বাৎসল্য রস আস্বাদন করছেন গোবৃন্দ। এই যে ব্রজবাসীদের মধ্যে তাদের মিত্র রূপে তুমি আবির্ভূত হয়েছ, সেই ব্রজবাসীদের সৌভাগ্যের কোনো সীমা নেই। আমার পক্ষেও তাদের সৌভাগ্য বর্ণন করা সম্ভব নয়, যেহেতু পরমানন্দ স্বরূপ সনাতন পূর্ণ ব্রহ্ম তাদের সখা হয়েছে। তো ব্রহ্মা ভগবানের বিশেষণ দিচ্ছেন কি? পরমানন্দ স্বরূপ। কৃষ্ণ পরমানন্দ স্বরূপ। কৃষ্ণ শব্দের অর্থ কৃষির ভূবাচক, মধ্যাহ্ন নিবৃত্তিবাচক, আনন্দ। মধ্যাহ্ন হচ্ছে আনন্দবাচক, কৃষি হচ্ছে ভূমিবাচক। কৃষি কৃষ ধাতু থেকে, এটা হচ্ছে উৎসবোধক। কৃষি হচ্ছে কি? সমস্ত কিছুর উৎস। আর মধ্যাহ্ন হচ্ছে আনন্দবাচক, সমস্ত আনন্দের উৎস। যিনি সমস্ত আনন্দের উৎস, পরমানন্দ স্বরূপ সেই শ্রীকৃষ্ণ সনাতন
সনাতন মানে নিত্য। তাহলে কৃষ্ণ সনাতন, তাহলে কৃষ্ণ তাদের মিত্র হয়েছে, সনাতন ব্রহ্ম তাদের মিত্র। তাহলেও সেই যে ব্রজবাসীগণ, গোস্বামী পাদ শ্রীল বিশ্বনাথ ঠাকুর উল্লেখ করেছেন, এই যে কৃষ্ণ তাদের সনাতন মিত্র, মানে তারাও ওই কৃষ্ণের সঙ্গে অনাদিকাল ধরে রয়েছে এবং তাদের দেহ সচ্চিদানন্দময়। তাদের দেহটাও সচ্চিদানন্দময় এবং তারাও অনাদিকাল ধরে কৃষ্ণের মিত্র, সনাতন পূর্ণ ব্রহ্ম। পূর্ণ ব্রহ্ম মানে তিনি হচ্ছেন পূর্ণ পরমেশ্বর ভগবান। অন্যান্য যে অবতারগণ আছেন তারা পূর্ণ পরম তত্ত্ব মানে মূল উৎস নয়, পরিপূর্ণ রূপে শ্রীকৃষ্ণ পরিপূর্ণ। কৃষ্ণের থেকে অসংখ্য অবতারগণ তারাও পূর্ণ, কিন্তু কৃষ্ণ হচ্ছে পরম পূর্ণ। গর্গ সংহিতায় গর্গমুনি নারায়ণ, বাসুদেব আদি এনাদেরকে পুরুষোত্তম বলে বর্ণনা করেছেন, পুরুষোত্তম। আর কৃষ্ণকে গণনা করেছেন পরম পুরুষোত্তম। তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম। এইভাবে শ্রীকৃষ্ণ হচ্ছে সেই পরম ব্রহ্ম। তাদের সখা হয়েছে এই যে শ্রীকৃষ্ণ, সেই ব্রজবাসীদের সখা হয়েছে। অর্থাৎ এই শ্লোকে এখানে বিশেষভাবে সখ্য রস উল্লেখ করা হয়েছে, সখ্য রস। আর এর পূর্বের শ্লোকে বাৎসল্য রস, যে ব্রজের গোপিকা তাদের স্তন্যামৃত পান করেছেন কৃষ্ণ। যেখানে আপনি স্বয়ং আনন্দ স্বরূপ, যেখানে স্বয়ং হে কৃষ্ণ আপনি আনন্দ স্বরূপ, বিশ্বনাথ ঠাকুর বর্ণনা করছেন ভগবানের মনোভাব, যে হে প্রভু যেখানে আপনি স্বয়ং আনন্দ স্বরূপ, সেখানে আপনি ব্রজবাসীগণের, ব্রজ মাতাগণের, গাভীগণের দুধ পান করে আনন্দ লাভ করার জন্য তাদের গোবৎস হয়েছেন, তাদের সন্তান হয়েছেন। এরপর যে আপনি পৃথক রূপে অবস্থান করলে তাদের যখন দর্শন করতেন, তখন আপনার ইচ্ছা হতো যে তাদের বাট থেকে নিজে খাবেন, তাদের স্তন থেকে নিজে পান করবেন। সেই ইচ্ছা পূরণের জন্য আপনি স্বয়ং তাদের বৎস হয়েছেন, স্বয়ং তাদের সন্তান হয়েছেন, সন্তানের রূপে সন্তান হয়েছেন, বৎসের রূপে বৎস হয়েছে। তাহলে আপনি নিজে আনন্দ আস্বাদনের জন্য এইভাবে আপনাকে পরিবর্তন করলেন, বা তাদের সেই সখাদের রূপ ধারণ করলেন, তারপর গোবৎসের রূপ ধারণ করলেন। এইভাবে আপনি স্বয়ং আনন্দ, কৃষ্ণ স্বয়ং মূর্তিমান আনন্দ, স্বয়ং মূর্তিমান আনন্দ হয়েও তিনি ব্রজবাসী মায়েদের, ব্রজের গোদের মানে গাভী মাতাদের স্তনদুগ্ধ পান করার জন্য লালায়িত হয়েছে, স্বয়ং আনন্দ স্বরূপ হয়েও। আর এখানে স্বয়ং আনন্দ স্বরূপ হয়েও ব্রজবাসী নন্দ মহারাজ গোবৃন্দ ব্রজবাসীদের প্রতি
যে আপনার আকর্ষণ, সেই আকর্ষণের বশে আপনি তাদের মিত্র হয়েছেন, তাহলে আপনি মিত্র মানে আপনি তাদের নিত্য মিত্র, তাহলে তারাও নিত্য, তারা নিত্য আপনার। তাই তাদেরকে আনন্দ প্রদান করার জন্য, নিজে আনন্দ লাভ করার জন্য আপনি তাদের সখা হয়েছেন। যে কৃষ্ণের সখাগণের সঙ্গে শ্রীকৃষ্ণ যখন লীলাবিলাস করতেন, সখাগণ যেমন উৎসুক হয়ে কৃষ্ণকে কাছে চাইতেন, কৃষ্ণকে স্পর্শ করবে, কৃষ্ণের সঙ্গে সর্বদা থাকবে, কৃষ্ণের সঙ্গে খেলা করবে, কৃষ্ণের সঙ্গে বন ভ্রমণে যাবেন। এই যে সখাগণের যেমন স্পৃহা, কৃষ্ণেরও তার থেকে বেশি স্পৃহা, সখাদের সঙ্গে বন ভ্রমণে যাবেন, সখাদের মতো করে যাবেন। মা যশোদা চাইতেন যে কৃষ্ণকে গৃহে রাখতে, বনে দিতে চাইতেন না, গোচারণ করতে যেতে চাইতেন না। কৃষ্ণের ইচ্ছা হয়েছে, জোরপূর্বক সে যাবেই যাবে। মা যশোদা বলছে, তাহলে ঠিক আছে, তাহলে তোমাকে এই পাদুকা পরিধান করে যেতে হবে, মানে জুতা পরিধান করে যেতে হবে। কৃষ্ণ দেখছেন যে আর এক সমস্যা এসে দাঁড়িয়ে। প্রথমবার তো মা যেতেই দিতে চাচ্ছিল না, এখন কোন রকম অনুমতি হয়েছে, এখন আমাকে জুতা পায়ে দিয়ে যেতে হবে। তো মাকে বোঝাচ্ছেন, হে মাতা, এই যে আমি গোষ্ঠে যাচ্ছি, কিসের জন্য? গাভী চড়াতে, গাভীদের সেবা করতে। তা যাদের সেবা করতে যাচ্ছি তারা আমার প্রভু, বুঝতে পেরেছেন? যাদের সেবা করতে যাচ্ছি তারা তো আমার প্রভু, আর আমি হচ্ছি সেবক। আমার প্রভুরা খালি পায়ে যাবে, আমি জুতা পায়ে দিয়ে যাব। তুমি যদি জুতা আমাকে পরাতেই যাও, তাহলে এই যে যত গাভী আছে এদেরও জুতা পরাতে হবে। আমার পায়ে তো 2 জোড়া, এদের 4 জোড়া দিতে হবে। এইভাবে মা যশোদা দেখছেন যে যুক্তি তো দিয়েছে, এর সঙ্গে তো আর পারবো না। তখন মা যশোদা ঠিক করেছেন, ঠিক আছে যাও। তারপর ওই গাভী মাতাগণ তারা যখন জানতে পারলেন যে কৃষ্ণ তাদের নিয়ে বনে চড়াতে যাবেন, তাদের যে কৃষ্ণের প্রতি বাৎসল্য স্নেহ রয়েছে, তারা কি করলেন? তারা ওই ব্রজে যখন গেলেন, তখন সামনে দিয়ে যেতে যেতে ওই ব্রজের যত শক্ত মৃত্তিকা ছিল, শক্ত মাটি, তারা খুরের দ্বারা আঘাতে এটাকে চূর্ণ করে দিলেন, যাতে কৃষ্ণের পায়ে আর ওই শক্ত মাটি না পড়ে। তো এইভাবে ব্রজের গাভী মাতাগণ, তারপর ব্রজের গোপীগণ শ্রীকৃষ্ণকে তাদের বাৎসল্য রসে আনন্দ দিতেন, কৃষ্ণ তাদেরকে আনন্দ প্রদান করতেন। এইভাবে পরস্পরকে আনন্দ দান করে আনন্দিত হতেন, পরস্পরের আনন্দ দর্শন করে। কৃষ্ণ এই গাভী মাতা, ব্রজ গোপিকাগণ এদের সুখ দর্শন করে আনন্দিত হতেন। গাভী মাতাগণ, গোপী মাতাগণ কৃষ্ণের সুখ দর্শন করে আনন্দিত হতেন। এইভাবে সেই ব্রজবাসীদের তুলনা এখানে কেউ করতে পারে না। তাই ব্রহ্মা
ব্রহ্মাজি বলছেন অহোভাগ্য, কি ভাগ্য এই ব্রজবাসীদের, সখাদের। এই সখাগণের সঙ্গে কৃষ্ণ কিভাবে মিশতেন। এখানে সখাগণ যখন খেলতেন, কৃষ্ণ খেলতেন তাদের সঙ্গে, তো মাঝে মাঝে শর্ত হতো যে কৃষ্ণ যদি তুমি খেলায় হেরে যাও তাহলে তোমাকে ঘোড়া হতে হবে, ঘোড়া হতে হবে, আর আমরা ওই তোমার পিঠে চড়ে ঘুরব। একবার এইরকম শ্রীদামের এক পক্ষ আর কৃষ্ণের এক পক্ষ, শ্রীদামের পক্ষে বলরাম আর কৃষ্ণ আর এক পক্ষে। তখন খেলা হচ্ছে, যারা হেরে যাবে তারা ওই ঘোড়া হবে, তাদের কাঁধে উঠবে অন্য পক্ষ। এই যখন শর্ত হয়েছে তখন কৃষ্ণের দল হেরে গিয়েছে। হেরে গেলে শ্রীদাম এসে বলছে কৃষ্ণকে যে এখন ঘোড়া হও, আমাকে কাঁধে তোলো। তখন কৃষ্ণ বলছে না, আমি রাজার ছেলে, আমি নন্দ মহারাজের ছেলে, আমি কেন ঘোড়া? শ্রীদাম বলছে আরে খেলার মাঝে আবার রাজা প্রজা কি, তুমি আমি সম। তুমি শর্ত দিয়েছ যারা খেলায় হেরে যাবে ঘোড়া হবে, তুমি হেরে গিয়েছো, এখন তোমাকে ঘোড়া হতেই হবে। কৃষ্ণ বলছে না, আমি ঘোড়া হব না। শ্রীদাম হাত ধরে কৃষ্ণকে খেলার থেকে বার করে দিয়ে বলছে যে দেখো সখাগণ, এই কৃষ্ণ দেখো এখন বলছে রাজার ছেলে, ও ঘোড়া হবে না, একে কি করা যায়? একে বাদ দাও, খেলার থেকে বাদ দাও। তখন কৃষ্ণকে বাদ দিয়ে ওরা খেলতে শুরু করেছে, আর কৃষ্ণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কৃষ্ণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তখন কয়েকজন সখা গিয়ে আবার জিজ্ঞাসা করছে এখন ঘোড়া হবে বলো। তখন এক হাতে চোখ মুছছে আর বলছে হ্যাঁ হব। তখন যখন বলেছে হব, ওই কৃষ্ণ ঘোড়া হয়েছে আর কাঁধে উঠেছে শ্রীদাম, শ্রীদামকে নিয়ে ঘুরছে। তাই দেখো যে কৃষ্ণ সখ্য রস পান করার জন্য কোথায় সেই ব্রহ্মপদ, কোথায় সেই ভগবান যিনি ব্রহ্মাজির আরাধ্য, শিবের আরাধ্য, তিনি এই ব্রজবাসীদের দাস হয়ে ঘোড়া হয়ে তাদেরকে পিঠে চড়াচ্ছে, তাদের এঁটো জুটা খাচ্ছে। যখন ভোজন তালিতে ভোজন হতো, এই ব্রহ্মাজি এসে দেখছেন যে ওই গৃহের থেকে ব্রজ গোপিকারা তাদের সন্তানের হাতে কৃষ্ণের জন্য বিভিন্ন রকম সুস্বাদু আহার তৈরি করে পাঠিয়েছে, বলে দিয়েছে যে তুমি এটা খেও, কৃষ্ণকে এটা দিও। তারা যখন খেতে বসেছে, তাদের মায়ের কথা মনে পড়েছে, তখন ওই বের করে দেওয়ার সময় চিন্তা করছে যে মা যেটা বানিয়ে পাঠিয়েছে এটা কেমন হয়েছে, এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে। যদি খারাপ হয় তাহলে কৃষ্ণের দুঃখ হবে, তাই আমরা আগে খেয়ে দেখি। তাই নিজেরা আগে খেয়ে দেখছে, খেয়ে দেখে ও অর্ধেকটা খেয়ে, মনে করুন পিঠা, অর্ধেকটা খেয়ে দেখে ওই এঁটোটা কৃষ্ণের মুখে দিচ্ছে। কৃষ্ণ ওটা খাচ্ছে। কোন সখা দেখছে যে মা আমাকে যেটা দিয়েছে সেটা অত সুন্দর হয়নি, কৃষ্ণকে দেওয়ার জন্য যেটা দিয়েছে সেটা খুব সুন্দর হয়েছে, সেটাই পুরোপুরি মুখে ঢুকিয়ে দিয়ে খেতে শুরু করেছে। ও কৃষ্ণ, কি সুন্দর লাগলো, আমার মা বানিয়েছে।
কৃষ্ণ তখন কি করেছে, দেখছে যে সখার দেয়নি তাকে, ওই সখার মুখে মুখ লাগিয়ে তার ওই মুখের থেকে বের করে খেয়ে নিয়েছে। এই প্রকার সেই ব্রজবাসীদের কি ভাগ্য, এইভাবে কৃষ্ণ তাদের এঁটো জুটা পর্যন্ত খেয়েছেন। তাদের সঙ্গে সেই পরমানন্দ স্বরূপ হয়েও তাদের সঙ্গে আনন্দ লীলাবিলাস করেছেন। তাই তাদের আর সৌভাগ্যের সীমা নেই। ব্রহ্মাজি এখন সেই আনন্দে অতিশয্যে নিজের সৌভাগ্যকে তুলনা করছেন যে এমন সৌভাগ্য আমাদের হয় না। ব্রহ্মাজি বলছেন কেন হয় না? না, আমরা যে অনাদিকাল থেকে তোমার উদ্দেশ্যে যজ্ঞ করে এসেছি, তোমার উদ্দেশ্যে বৈদিক যাগযজ্ঞ করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য যাগযজ্ঞ করেছি। এই কোন প্রকার যজ্ঞে এত সন্তুষ্টি হওনি যেটা তুমি ব্রজবাসীদের স্তনদুগ্ধ পান করে গোপী মাতাদের, গাভী মাতাদের, এই ব্রজের সখাদের এঁটো জুটা খেয়ে যত আনন্দ লাভ করেছ, আমাদের কোন যজ্ঞে তুমি এত আনন্দিত হও। তাই ব্রজবাসীদের কি ভাগ্য! এষাং তু ভাগ্য মহিমাচ্যুত তবাদাস্তম একাদশৈ বয়ং বত ভূরিভাগা এতদৃশি কচশৈর সকৃৎ পিবাম সর্বাদয়ং দম দজ মধ্যমৃত শবন্তে। হে অচ্যুত, যদিও এই ব্রজবাসীদের সৌভাগ্যের সীমা অচিন্তনীয়, শিব সহ আমরা একাদশ ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতাগণ মহাভাগ্যবান। কারণ বৃন্দাবনের এই ভক্তগণের ইন্দ্রিয় রূপ পাত্র দ্বারা আমরা নিরন্তর আপনার পাদপদ্মের মধুস্বরূপ অমৃত সুধা পান করছি। দেখুন এখানে ব্রহ্মাজি বলছেন, হে অচ্যুত, যদিও ব্রজবাসীদের সৌভাগ্যের সীমা অচিন্তনীয়, ব্রজবাসীদের সৌভাগ্যের সীমা এটা বলছেন অচিন্তনীয়, ব্রহ্মাজি বলছেন, মানে তার পক্ষেও চিন্তা করে কুল কিনারা পাওয়া সম্ভব নয়। ব্রজবাসীদের কি সৌভাগ্য! শিব সহ আমরা একাদশ ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতাগণ মহাভাগ্যবান। এই যে আমাদের একাদশ ইন্দ্রিয় দেখছেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ুবস্তু, আর হচ্ছে মন। এই মন হচ্ছে অন্তরিন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় চক্ষু, বাক, পানি, পাদ, পায়ুবস্তু, আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই একাদশ ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী হচ্ছে দেবতাগণ। আমার এই যে চক্ষু, একে বলা হয় দর্শনেন্দ্রিয়, এই চক্ষুকে বলা হয় দর্শনেন্দ্রিয়। এই দর্শনেন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে সূর্যদেব। বুঝতে পেরেছেন? সূর্যদেব, এখানে সূর্যদেবের অবস্থান রয়েছে। সূর্যদেব যদি প্রকাশিত না করে তাহলে চোখ থাকতেও অন্ধ। বুঝতে পেরেছেন? চোখ থাকতেও অন্ধ। তারপর মনে, মনে অবস্থান করে সোম চন্দ্রমা। মনে কার অবস্থান? চন্দ্রমার অবস্থান। এই নাসিকায় অশ্বিনী কুমার দ্বয়ের অবস্থান, অশ্বিনী কুমার দ্বয়। এই কর্ণে শ্রবণেন্দ্রিয়ের দেবতাগণ। এই জিহ্বায় রসনেন্দ্রিয়ের দেবতা বাগদেবী, সরস্বতী দেবী। আবার কর্ণে শ্রবণেন্দ্রিয়ের দেবতা।
এই কর্ণ হচ্ছে শ্রবণেন্দ্রিয়, এইখানে হচ্ছে শ্রবণেন্দ্রিয়ের দেবতা রয়েছে, কোন দেবতা রয়েছে শ্রবণেন্দ্রিয়ের দেবতা। তারপর এই বাহুতে ইন্দ্র আদি লোকপাল, ইন্দ্র আদি লোকপাল। হৃদয়ে আমাদের যে হৃদয়, সেখানে ভগবান বিষ্ণুর অবস্থান আছে, সেখানে শিবের প্রকাশ হয়। বুঝতে পেরেছেন? শিবের প্রকাশ হয়, কারণ শিব কয়েকটি তত্ত্বে থাকে, জলে অগ্নিতে তাদের অবস্থান আছে। আমাদের শরীরে অগ্নি আছে, জল আছে, তার অবস্থান আছে। এই প্রকার তারপর পবন দেবের, আমাদের শরীরে পবন রয়েছে, বাতাস বায়ু রয়েছে, সেখানে পবন দেবের অবস্থান আছে। তো এইভাবে এই একাদশ ইন্দ্রিয়ে 11 জন দেবতা, তারা মহাভাগ্যবান। ব্রহ্মাজি বলছেন যে আমরা ওই ব্রজবাসীদের দর্শনেন্দ্রিয়ের মাধ্যমে আপনাকে দর্শন করে সৌভাগ্যবান। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে এই যে ব্রহ্মা আদি দেবতাগণ, এদের শরীর তো জড় শরীর, এদের শরীর তো জড় শরীর, আর ব্রজবাসীদের শরীর চিন্ময়, সেখানে তাদের অবস্থান হতে পারে না, সেখানে তাদের অবস্থান হতে পারে না। ব্রজবাসীদের শরীর চিন্ময়। বৃন্দাবনের ভক্তগণের ইন্দ্রিয়রূপ পাত্র দ্বারা আমরা নিরন্তর পাদপদ্মের, আপনার পাদপদ্মে মধুস্বরূপ অমৃত সুধা পান করছি। পাদপদ্মের মধুস্বরূপ মানে কি? শ্রীকৃষ্ণের বিবিধ লীলা বিলাস, বিবিধ লীলা বিলাস, তার রূপ, তার লীলা, তার কর্ম, তার ভক্তদের সঙ্গে প্রেম আদান প্রদান, তার মনোভাব, তার সৌন্দর্য, তার রূপ মাধুরী, বেণু মাধুরী, লীলা মাধুরী, তারপর তাকে ভক্ত দ্বারা পরিবেষ্টিত রূপে দর্শন। এই আমরা বহু সৌভাগ্যের ফলে ওই ব্রজবাসীদের ইন্দ্রিয়ের দ্বারে অবস্থান করে এই সুধা পান করছে। ব্রহ্মাজি এখানে সেই বলছে যে ব্রজবাসী ভক্তগণের ইন্দ্রিয় রূপের পাত্র দ্বারা আমরা নিরন্তর আপনার পাদপদ্মে মধুস্বরূপ অমৃত সুধা পান করছি। মধুস্বরূপ অমৃত সুধা, কৃষ্ণ লীলামৃত। তারপর কৃষ্ণকে দর্শন করার আনন্দ। কৃষ্ণকে দর্শন করতে রোজ দেবতারা, ওই আকাশের যত দেবদেবীরা আছে, তাদের সকালের কাজই ছিল কৃষ্ণ যখন গোষ্ঠে যেতেন, ঠিক ওই সময় স্বর্গের রানীরা তাদের পতিদের খুব বিরক্ত করতেন। চলো চলো চলো, ওই কৃষ্ণ বের হয়েছে, কৃষ্ণকে দর্শন করতে যাব। এইভাবে ওই ব্রজের আকাশে তখন স্বর্গের বিমান এসে ছেয়ে যেত। মাঝে মাঝে সখারা দেখতেন যে সুন্দর সুন্দর পুরুষ তারা কৃষ্ণকে দর্শন করে কৃষ্ণের সামনে এসে পরিক্রমা করে কৃষ্ণকে প্রণাম করে চলে যাচ্ছে। আর বাড়ি এসে তারা রিপোর্ট দিতেন মায়ের কাছে, মা জানো এই কৃষ্ণ আজকে না এমন সুন্দর ব্যক্তি এসেছিল, সে এসে রথ থেকে নেমে কৃষ্ণকে প্রদক্ষিণ করলো, প্রদক্ষিণ করে প্রণাম করে চলে গেল। আর একদিন বলছে, মা জানো আজকে এক দেবী এসেছিল 10 ভুজ 10 হাত, কৃষ্ণকে প্রদক্ষিণ করে প্রণাম করে চলে গেল। তারপর
শিব এসেছিল, শিব এসে কৃষ্ণকে প্রদক্ষিণ করে চলে গেল। এইভাবে তারা রিপোর্ট দিতেন, ব্রজবাসীদের কাছে রিপোর্ট দিতেন। কৃষ্ণকে দর্শন করার লালসা এইভাবে দেবদেবীরা কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে আসতেন। কৃষ্ণের সমস্ত লীলা তারা দর্শন করার সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। কৃষ্ণের যত লীলা হয়েছে, সেই রাসলীলা থেকে শুরু করে যত লীলা হয়েছে কৃষ্ণের, ওই তারা লীলা দর্শন করেছে। আর কৃষ্ণ যখন কোন রাক্ষসকে বধ করেছে, অসুরকে বধ করেছে, আকাশ থেকে পুষ্প বৃষ্টি করেছে, আকাশ থেকে পুষ্প বৃষ্টি করেছে। কৃষ্ণ যখন সখাদের নিয়ে নৃত্য করেছে, তারা ওই আকাশ মার্গে আনন্দে নৃত্য করেছে। শুনেছেন যখন মহাপ্রভু এই যে জগাই মাধাইকে উদ্ধার করলেন, মহাপ্রভু যখন জগাই মাধাইকে উদ্ধার করলেন, তখন সেই লীলা দর্শন করার জন্য সমস্ত দেবতারা এসেছে। সমস্ত দেবতারা এসেছেন সেখানে। যমরাজ, চিত্রগুপ্ত, শিব, ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র আদি সব দেবতারা এসেছেন। আকাশপথ বিমানে ছেয়ে গিয়েছে। মহাপ্রভু যখন এই জগাই মাতাইকে উদ্ধার করে কৃষ্ণ প্রেম দিলেন, তখন যমরাজ ওটা দর্শন করে ওই রথেই মূর্ছিত হয়ে পড়েছে। যমরাজ দর্শন করে রথেই মূর্ছিত হয়ে পড়েছে। যে কি ব্যাপার, জাতির জন্য আমি স্পেশাল নরক তৈরি করে রেখেছি, স্পেশাল দণ্ড হবে, আর তাদেরকে মহাপ্রভু উদ্ধার করে প্রেম প্রদান করে দিলেন। এই ভেবে যমরাজ চিত্রগুপ্তের কাছে শুনেছেন, চিত্রগুপ্ত এদের পাপের রিপোর্টটা দাও তো। তখন চিত্রগুপ্ত বলছে যে 1 লক্ষ কায়স্থ যদি 1 মাস ধরে বর্ণন করে, আর আপনি সহস্র কানে যদি 1 মাস ধরে শুনতে থাকেন, তথাপি এদের পাপের রিপোর্ট শেষ হবে না। এই শুনে যমরাজ ওখানেই মূর্ছিত হয়ে পড়েছে যে কি ব্যাপার, যে মহাপ্রভু এত বড় পাপীকে উদ্ধার করে দিলেন। যমরাজ যখন মূর্ছিত, সমস্ত দেবতাগণ রথ নিয়ে চলে যাচ্ছে, ওই সময় দেখছে যে যমরাজের রথ আর চলছে না, যমরাজ মূর্ছিত হয়ে পড়ে আছে। চিত্রগুপ্ত যমরাজকে ধরে কাঁদছে। এখন শিব, ব্রহ্মা আদি দেবতাগণ এসে শুনছেন চিত্রগুপ্তের কাছে কি বিষয়, সূর্যপুত্র যমরাজ কেন মূর্ছিত হয়ে পড়ে আছে। তখন চিত্রগুপ্ত বলছেন যে আমি এই জগাই মাধাইয়ের পাপের ইতিহাস বর্ণন করেছি, এই শুনে আমার প্রভু মূর্ছিত হয়ে পড়ে আছেন। তখন শিবের গান, শিব, গণেশ, কার্তিক, ব্রহ্মার গান, ব্রহ্মার, বশিষ্ঠ, ত্রি, বশিষ্ঠ আদি, ভৃগু আদি, ইন্দ্রের গান, ইন্দ্রের দেবতা গান, সবাই কীর্তন শুরু করেছে আকাশে। যখন কীর্তন শুরু করেছে, তখন যমরাজের চেতনা ফিরেছে। যমরাজের যখন চেতনা ফিরেছে কীর্তনের আনন্দে, তখন ব্রহ্মার গান, শিবের গান, ইন্দ্রের গান ঊর্ধ্ব বাহু করে ওই আকাশপথেই মহামন্ত্র কীর্তন করছে। যমরাজ আনন্দে, চিত্রগুপ্ত আনন্দে খুশি হয়ে, দেখেছেন সার্কাসে জাম্প দিয়ে লাফ দেয়, ঠিক ওইভাবে হরিনাম করতে করতে, লম্ফ জম্প করতে করতে তারপর স্ব দিকে বেরোলেন। এইভাবে দেবতাগণ এই কৃষ্ণ লীলা, মহাপ্রভু লীলা দর্শন করতে আসেন। তাই দেবতারা তাদের সৌভাগ্যের প্রশংসা করছে যে আমাদেরও মহা সৌভাগ্য, কেন আমরা ওই ব্রজবাসীদের ইন্দ্রিয় রূপ পাত্র দ্বারা তোমার অমৃতময় রূপ, অমৃত নির্দিন কৃষ্ণের রূপকে কখনো অপন কিছুর সঙ্গে তুলনা করা চলে না। এই যে জগতে কৃষ্ণের রূপকে গণনা করা হয়েছে, তুলনা করা হয়েছে, মুখ পদ্ম, চন্দ্র বদন, নয়ন কমল, বদনারবি, পদারবিন্দ, এগুলো কোনো কিছুর সঙ্গে
জগতে আর সুন্দর বস্তু পায়নি। এই জন্য পদ্মের সঙ্গে তুলনা করেছেন। পাদ পদ্ম, হস্ত পদ্ম, মুখ পদ্ম, নয়ন পদ্ম, এইভাবে পদ্মের সঙ্গে তুলনা করেছে। চন্দ্রের পূর্ণ চন্দ্রের সঙ্গে তুলনা করেছেন। কৃষ্ণ মুখ দ্বিজরাজ রাজ, কৃষ্ণের মুখ চন্দ্রদের রাজা। এইভাবে কৃষ্ণের এই মুখচন্দ্র, কৃষ্ণের লীলা মাধুরীর অমৃত পান করার জন্য এই দেবতারা ব্রজবাসীদের ইন্দ্রিয়ে অবস্থান করছে। এইভাবে ব্রহ্মাজি সেই প্রার্থনা করছে যে আমরাও ভাগ্যবান, কেন ব্রজবাসীদের ইন্দ্রিয় দ্বারে তোমার অপ্রাকৃত মাধুর্য আস্বাদন করছে। কৃষ্ণের এই রূপ মাধুর্য কত সুন্দর, তা রূপ গোস্বামী বর্ণন করছে যে তিনি সাধারণ লোককে বলছেন যে হে ভক্তজন, যদি আপনাদের এই সংসারে সুখে থাকার ইচ্ছা হয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে সুখে থাকার ইচ্ছা হয়, তাহলে যেন আপনারা বৃন্দাবন না যান। তাহলে যেন আপনারা বৃন্দাবন না যান। আর বৃন্দাবন যদি ভুলবশত যেও থাকে, যেন কেশি ঘাটে না যান। কেশি ঘাটেও যদি গিয়ে থাকেন, তাহলে যেন গোবিন্দকে আর দর্শন না করেন। কেন? গোবিন্দকে দর্শন করলে আর স্বজনের প্রতি কোন স্নেহ ভালোবাসা থাকবে না, গৃহে আর মন থাকবে না। তার রূপ এত চিত্তাকর্ষক যে সে আপনাকে টেনে নেবে। সে আপনাকে টেনে নেবে, সে আপনাকে এত আকর্ষণ করবে যে আর কারো প্রতি আপনার স্নেহ মায়া মমতা কিছু থাকবে না। সর্বাকর্ষক। তদ্ভুরি ভাগ্যমিহ জন্ম কিমট পটব্যম ইয়াদ গোকুলে কতমাঙ্গ্রিরজোভিষেকম জীবিতম তু নিখিলম ভবন মুকুন্দশ তদাপি যৎ পদরাজ শ্রুতিমৃগ্যমেব। যে কোনো গোকুলবাসী পাদপদ্ম ধূলি দ্বারা অভিষিক্ত হয়ে গোকুল বনে যে কোনো জন্মলাভ আমার মহা সৌভাগ্য স্বরূপ হবে। বৈদিক মন্ত্রাবলী যার পাদপদ্মের ধূলি এখনো অন্বেষণ করছে, সেই পরম পুরুষোত্তম ভগবান মুকুন্দ তাদের জীবন সর্বস্ব। শ্রীল প্রভুপাদ এই শ্লোকে তাৎপর্য বলছেন যে এই শ্লোকে ইঙ্গিত করা হয়েছে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র তৃণ অপেক্ষাও ব্রহ্মা বৃন্দাবনে জন্মগ্রহণ করতে অভিলাষ করেন, যাতে ভগবত ধামের পবিত্র অধিবাসীগণ তার মাথার উপর দিয়ে পদচারণা করে তাদের চরণ রেণু দিয়ে তাকে আশীর্বাদ করতে পারে। বুঝতে পেরেছেন? ব্রহ্মা কেন ব্রজে তৃণ জন্ম লাভ করতে চেয়েছেন? ব্রজবাসী এই যারা নগ্ন পায়ে বৃন্দাবনে চলাচল করতে, তাদের ওই চরণ ধুলি মাখার জন্য, তাদের চরণ ধুলি অঙ্গে মাখার জন্য ব্রহ্মাজি তৃণগুল্ম হতে চেয়েছে, বৃক্ষ হতে চাননি। তাহলে ব্রজবাসীদের চরণ ধুলি প্রাপ্ত হওয়া যাবে না। তাই তৃণ হতেছে ঘাস, যে ব্রজবাসীরা পা দিয়ে মাড়াবে, তাদের চরণ ধুলি আমার শিরে পড়বে। এই জন্য তাদের চরণ ধুলি পাওয়ার জন্য ব্রজে তৃণগুল্ম রূপে জন্ম লাভের আকাঙ্ক্ষা করেছেন।
বাস্তববাদী হওয়ার ফলে ব্রহ্মা সরাসরি ভাবে শ্রীকৃষ্ণের পদরেণু লাভের জন্য আকাঙ্ক্ষা করেন না, বরং তিনি কৃষ্ণের ভক্তবৃন্দের কৃপা লাভের প্রত্যাশী। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিশ্লেষণ করেছেন, প্রস্তর ফলকের দ্বারা বাঁধানো ভগবত ধামে পায়ে চলার পথে এক টুকরো পাথর হয়েও জন্মগ্রহণ করতে ব্রহ্মা অভিলাষী। যেহেতু ব্রহ্মা সমগ্র জগতের স্রষ্টা, তাই বৃন্দাবনের অধিবাসীদের মহিমান্বিত মর্যাদা আমরা যথার্থ অনুমান করতে পারি। একবার হয়েছে কি যে ব্রহ্মাজি সমস্ত তীর্থদের মধ্যে রাজা করেছেন প্রয়াগকে। প্রয়াগ তীর্থরাজ প্রয়াগ, তাকে যখন রাজা করলেন তখন অন্য যত তীর্থ এসে আছে তারা ওই প্রয়াগের কাছে গিয়ে উপহার প্রদান করেছে, ভেট প্রদান করেছে। যেমন কেউ যদি রাজা হয় তাহলে নগরবাসী কর দিতে আসে, খাজনা দিতে আসে। প্রয়াগ যখন তীর্থদের রাজা হলো তখন যত তীর্থ আছে তখন প্রয়াগকে খাজনা দিতে মনে করে এসেছে, দেখা করতে এসেছে, উপহার দিতে এসেছে। সবাই এসেছে। কেউ বলে দিয়েছে যে হে রাজা মশাই, সকলে আসলো, বৃন্দাবন তো আসেনি আপনাকে খাজনা দিতে, কর দিতে। তখন তীর্থরাজ প্রয়াগ, সে রাজা মনে একটু অহংকার, গর্ব, আমি রাজা, তাই তো আমি রাজা হলাম, আর এই বৃন্দাবন আমাকে কর দিতে, উপহার দিতে আমার কাছে এলো না। তখন ব্রহ্মার কাছে গেলেন তীর্থরাজ প্রয়াগ। ব্রহ্মাকে বলছে যে হে ব্রহ্মা, আপনি আমাকে রাজা করেছেন, অথচ এই বৃন্দাবন দেখুন আমার আনুগত্য স্বীকার করেনি। তা ব্রহ্মাজিও সমাধান করতে পারলেন না। তিনি তাকে নিয়ে গেলেন শ্রীকৃষ্ণের কাছে, শ্রী বিষ্ণুর কাছে, ত্রয়োদশায়ী বিষ্ণুর কাছে। তখন ভগবান দর্শন দিয়ে প্রয়াগরাজ তার মনোভাব ব্যক্ত করলেন যে হে প্রভু, এই বৃন্দাবন আমাকে উপহার প্রদান করতে আসেনি, ব্রহ্মাজি আমাকে তীর্থদের রাজা করেছে। তখন ভগবান বলছেন, ব্রহ্মাজি তোমাকে তীর্থদের রাজা করেছেন, তাই বলে তুমি কি আমার গৃহেরও রাজা হয়েছ? তুমি আমার বাড়িরও রাজা হয়েছ? বৃন্দাবন আমার ঘর, বৃন্দাবন আমার নিজের বাড়ি, আর তুমি বৃন্দাবনের উপর আধিপত্য করতে চাও? যাও, তুমি গাধা হয়ে বৃন্দাবনে জন্মগ্রহণ করবে। গাধা হয়ে বৃন্দাবনে জন্মগ্রহণ করবে। সেই প্রয়াগরাজ গাধা হয়ে এসে ওই বৃন্দাবনের ধুলাবালিতে গড়াগড়ি খেতে, বৃন্দাবনের ধুলাবালিতে গাধা হয়ে এসে তার এই প্রায়শ্চিত্ত করতে, যে আমি বৃন্দাবনের উপর কর্তৃত্ব করতে গিয়েছি। তো সেই বৃন্দাবনের ধূলিকণা ব্রজবাসীদের চরণ রেণু, ব্রজবাসীদের চরণ রেণু, গোপিকাদের চরণ রেণু, গোবৎস, গাভী, ব্রজবাসীদের চরণ ধূলি মাখা, সেই ব্রজের ধূলিকণা। কেন ব্রজরাজের এত মহিমা? এই জগতে ব্রজরাজের মহিমা এত যে সকলেই তা প্রার্থনা করে। তাই ব্রহ্মাজিও সেই ব্রজরাজ পাওয়ার জন্য, ব্রজবাসীদের চরণধুলি মাথায় নেওয়ার জন্য এই তৃণ জন্ম প্রার্থনা করেছেন যে হে প্রভু, যদি আমার জন্ম হয় এই গোকুল বনে, যেন তৃণ রূপে জন্মগ্রহণ করতে পারি, যাতে আমি গোকুলবাসীদের পদধূলি দ্বারা
পুরুষোত্তম ভগবান মুকুন্দ তাদের জীবন সর্বস্ব। ব্রহ্মা সরাসরি কৃষ্ণের পদধূলি চায়নি, চেয়েছে কাদের? ব্রজবাসীদের। কেন না ব্রহ্মা জানে যে কৃষ্ণের থেকে কৃষ্ণের ভক্তরা কৃষ্ণের কাছে অধিক প্রিয়, কৃষ্ণের ভক্তরা কৃষ্ণের কাছে অধিক প্রিয়। এই জন্য বলা হয়েছে যে ভক্ত পদরজ, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল। ব্রজবাসীদের এই পদধূলি ব্রহ্মা প্রার্থনা করেছেন। কেন না ব্রজবাসীদের যদি চরণধূলি তিনি প্রাপ্ত হতে পারেন তাহলে কৃষ্ণ তার আপন ইচ্ছায় হয়ে যাবে। যদি কেউ ব্রজে কোন ভক্তের আনুগত্য স্বীকার করে তাহলে তিনি কৃষ্ণের হয়ে গেলেন, তিনি কৃষ্ণের হয়ে গেলেন। বুঝতে পেরেছেন? এই জন্য ব্রহ্মা ব্রজবাসীদের পদধূলি প্রাপ্ত হওয়ার আকাঙ্ক্ষা করেছে, যেটা কৃষ্ণের চরণধূলি থেকেও মহান। ব্রজবাসীগণ, ব্রজবাসীদের চরণধূলি, যে তারা কৃষ্ণের অনন্য ভক্ত, কৃষ্ণ তাদের দ্বারা বন্দী, তাদের ভক্তিতে বদ্ধ। এই দাম বন্ধন লীলায় আসবে দেখবেন যে কৃষ্ণ মা যশোদার প্রেমে বদ্ধ হয়ে আছে। কৃষ্ণ কিসে বদ্ধ হয়ে আছে? মা যশোদার প্রেমে, প্রেম রূপ প্রজ্জুর দ্বারা বদ্ধ হয়েছে। ঠিক তেমনি ব্রজবাসীদের এই বাৎসল্য রস, সখ্য রস, মধুর রসে কৃষ্ণ আবদ্ধ। কৃষ্ণ নিজেই বলেছেন যে বৃন্দাবনম পরিত্যাজ্যং পাদমেকম ন গচ্ছতি, আমি বৃন্দাবন পরিত্যাগ করে কোথাও যাই না। বৃন্দাবন আমার এত প্রিয়, বৃন্দাবনম পরিত্যাজ্যং পাদমেকম ন গচ্ছতি, বৃন্দাবন পরিত্যাগ করে আমি এক পাও কোথাও যাই না। কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে যান না, বৃন্দাবন তার এত প্রিয়। কেন? সেখানে ব্রজবাসীগণ, সেই ব্রজ, এটা ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলছে যে এই পৃথিবীর মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ। ভারতবর্ষের মধ্যে কি শ্রেষ্ঠ? বৃন্দাবন শ্রেষ্ঠ। ভারতবর্ষ কেন শ্রেষ্ঠ? কেননা সেখানে বৃন্দাবন আমার নগরী রয়েছে। আর এই ভারতবর্ষের মধ্যে বৃন্দাবন শ্রেষ্ঠ কেন না সেখানে ব্রজবাসীগণ রয়েছে। সেই ব্রজবাসীগণের মধ্যে ব্রজের গোপিকারা শ্রেষ্ঠ। ব্রজের গোপিকাদের মধ্যে আমার রাধারানী শ্রেষ্ঠ। এইভাবে কৃষ্ণ রাধারানীর মহিমা তুলে ধরেছেন যে কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ মহিমান্বিত ভক্ত কে? তিনি হচ্ছেন রাধারানী। অন্যান্য স্থানে বৈকুণ্ঠ লোকে, অযোধ্যা, যত বিষ্ণু লোক আছে সেখানে স্বামী কিন্তু নারায়ণ বা শ্রী বিষ্ণু বা শ্রীরামচন্দ্র, যে লোকে। বুঝতে পেরেছেন? বৈকুণ্ঠ লোকে, সমস্ত বৈকুণ্ঠ লোকে নারায়ণ বা বিষ্ণু হচ্ছে স্বামী, তিনি হচ্ছেন মালিক। আর বৃন্দাবনে মালিক হচ্ছেন রাধারানী। বৃন্দাবনে মালিক হচ্ছেন রাধারানী, কৃষ্ণ নয়, রাধারানী। রাধারানী যাকে আশ্রয় দেন তিনি বৃন্দাবন ধাম প্রাপ্ত হন, তিনি বৃন্দাবনে থাকতে পারেন। এই জন্য বৃন্দাবনে সর্বত্র রাধে রাধে। কেন? রাধারানী যাকে চরণাশ্রয় দিয়েছেন কৃষ্ণ
কৃষ্ণটাকে গ্রহণ করতে বাধ্য। কৃষ্ণ তার বশীভূত, যিনি রাধারানীর কৃপা কটাক্ষ লাভ করেছেন। এইভাবে সেই রাধারানী শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত। এবং গুরু মহারাজ আমাদের এই যে নতুন জীব গোস্বামী পাদের রচিত এই স্তোত্রটি দিলেন, এতে সেই রাধারানীর মহিমা বিশেষভাবে বর্ণিত হয়েছে। এটা আমি একদিন বর্ণনা করব। কৃষ্ণ প্রেমময়ী রাধা, কৃষ্ণ প্রেমময়ী রাধা। রাধারানীর স্বরূপ কেমন? কৃষ্ণ প্রেমময়ী। কৃষ্ণ প্রেমময়ী মানে তার সবকিছু কৃষ্ণ প্রেমময়। তো তিনি হচ্ছেন রাধারানী, যিনি কৃষ্ণের সর্বাধিক প্রিয়া, সর্বশ্রেষ্ঠ ভক্ত। এইভাবে সেই ব্রজবাসীগণের চরণ ধূলি লাভ করার জন্য ব্রহ্মা এখানে প্রার্থনা করছে যে তাদের চরণ রেণু, গোপিকাদের চরণ রেণু, ব্রজবাসীদের চরণ রেণু যেন আমার লাভ হতে পারে। এই জন্য আমি বৃন্দাবনে তৃণগুল্ম হয়ে জন্মগ্রহণ করতে চাই। হে প্রভু, আপনি যদি আমার উপর প্রসন্ন হন, আমাকে এই আশীর্বাদ প্রদান করুন। হরে কৃষ্ণ। জয় জয় পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি জয়, পুরুষোত্তম ব্রত কি জয়।